রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল করিম। 19 দিন ব্যাপী আন্তর্জাতিক মাহফিলে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজকের অধিবেশনের সম্মানিত সভাপতি, মুতল্লি কমিটির সম্মানিত সভাপতি হযরত শাহ কাবলার নাতি হযরত শাহ মৌলানা আজাদ সাহেব, আরও উপস্থিত আছেন হযরত শাহ কাবলার অপর নাতি মাহফিলে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যমণি, আমার অত্যন্ত স্নেহভাজন জনাব হযরত মৌলানা নাজাদ সাহেব এবং সম্মানিত পরিচালক, সম্মানিত আশিক রসুল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি 1973 সাল থেকে এই মাহফিলে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমি জড়িত এবং আশাদাবও আসে। তো আমার কাছে অবাক লাগে বারবার, আজকেও খেয়াল করতেছি হাজার হাজার কর্মী মানে হৃদয় দিয়ে অন্তর দিয়ে কাজ করতেছেন, হেলমেট দিচ্ছেন, টাকাও কালেকশন করতেছেন। এখনই শুনলাম আমার থেকে যে ন্যূনতম 5 কোটি টাকা ব্যয় এক বছরে হয়। এ টাকা প্রত্যেকে কীভাবে আসে, কীভাবে খরচ হয়। আরও আমি তথ্য নিয়ে জানলাম যে আন্তর্জাতিক অঙ্গনে 19 দিন ব্যাপী বৃহত্তর পরিসরে মাহফিল এটাই বোধহয় একমাত্র চট্টগ্রামের সুনতিতে। আমরা ঢাকা সহ বিশ্বের অন্যান্য দেশে মাহফিল হয়, তাও তো 63 দিন ব্যাপী হয় বা 29 দিন ব্যাপী হয়, কিন্তু এইসব মাহফিল হয় হলের ভিতর আভ্যন্তরীণ পরিবেশে। কিন্তু আন্তর্জাতিকভাবে খোলা মাঠে খোলাখুলিভাবে 19 দিন ব্যাপী মাহফিলে সিরাতুন নবী এক নাগারে চলমান। এটা শুধু চট্টগ্রাম বাংলাদেশ নয়, আন্তর্জাতিকভাবে আমার জানা মতে আমি আর কোথাও জানি নেই, শুনি নেই। এই মাহফিলের সাথে আমি সরাসরি বা বিভিন্নভাবে আমি জড়িত থাকবার সৌভাগ্য হয়। সুন্নতির জমিনে 8-10 জন বিখ্যাত বিশ্বখ্যাত ওলি সাহিত্য রয়েছেন, কিন্তু হযরত শাহ কাবলার জীবনের মাধ্যমেই আমার মনে হয় সুন্নতির জমিনেই প্রথম বোধহয় একজন ওলির জীবনী লেখা হয়, এবং তা এই সৌভাগ্যতা মহান আল্লাহ পাক আমাকে দান করেন। বয়ান্নতম সিরাতুন নবী মাহফিলের মধ্যে সুন্দর সুষ্ঠুভাবে আয়োজন এবং মানুষজনের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, সুন্দর সুচারুরূপে পরিচালিত হওয়া, এটা হযরত শাহ কাবলার অন্যতম কারামত বলা যাবে। তো আমি এই মাহফিলের সমৃদ্ধ কামনা করছি। এই মাহফিল যাতে আল্লাহ পাক যাতে কিয়ামত পর্যন্ত দাঁড়িয়ে রাখেন, এবং এই মহান আশিকের রসুল, মহান ফানাফির রসুল হযরত শাহ কাবলা। আরেকটা কথা আপনাদের অনেকে জানা থাকতে পাবে, শাহ কাবলা হল একজন জমিদারের সন্তান। ওনার দাদা হযরত ইউসুফ আলী রহমতুল্লাহ হল আমার চট্টগ্রাম এবং আরাকানের বিখ্যাত জমিদার। হযরত ইউসুফ আলী রহমতুল্লাহ 1907 সালে হযরত শাহ কাবলার আব্বাদান অর্থাৎ ওনার সন্তানকে নিয়ে হজে যান। ওখানে হযরত ইউসুফ আলী রহমতুল্লাহ ইন্তেকাল করেন। আব্বাদানকে ওখানে দাফন করে হযরত শাহ কাবলার আব্বাদান সন্তান দেশে ফিরে আসেন। তখন এই জমিদারির হাল ধরেন হযরত শাহ কাবলার আপন জেঠা হযরত শাহ মৌলানা ফয়েজ আহমদ রহমতুল্লাহ আলাইহি। উনি তখন আরাকানের সাথে যাওয়া আসা করতেন আব্বাদানের জমিদারি এস্টেট পরিচালনা করার জন্য। এই তথ্য তো অনেকের কাছে জানাও তো না থাকতে পারে। এবং হযরত শাহ কাবলাও আপনার 27শে রমজান যেটা আল্লাহর সান্নিধ্যে আল্লাহ হাবিবের জন্য ফানা হয়ে যান, এই ঘটনাও কিন্তু আরাকানে। অর্থাৎ এবং ইসুফ মঞ্জিল একটা বিখ্যাত নাম। এখন ইসুফ মঞ্জিলের শাখা হয়তো শাহ মঞ্জিল, ইসুফ মঞ্জিল, শাহ মঞ্জিল। তো এই ঘটনা ইতিহাস অনেকে জানাও তো না থাকতে পারে। তো আপনারা আমার জন্য দোয়া করবেন। আমার বয়স হয়ে গেছে, শরীর দুর্বল, দোয়ার মোতাজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।